হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো, সত্যি কথা বলতে দেখো, প্রিন্স ছবি টিজার মুক্তি পেয়েছে, সেইটা বেশিরভাগ কিছু মানুষের খারাপ লেগেছে। আর ভক্তরা যারা সাকিব খানের, তাদের অবশ্যই ভালো লাগবে, এটা বাস্তব, এটা ফালতু কথা। এ তোরা সাকিবিয়ান, তোরা সাকিব খানের পা চাটা, এইসব বেকার কথা বলে লাভ নেই। ভক্তদের অবশ্যই ভালো লাগবে, কিন্তু টিজারটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে সেটা আমরা কালকে বাংলাদেশের রিয়াকশনগুলো দেখে সত্যি বুঝতে পারলাম যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ সত্যি এইবার তারাও কিন্তু শুধু যে ওই অ্যাকশন তা না, তারাও গল্পটার মধ্যে কিন্তু অনেক কিছু খুঁজছে। এবং সাকিব খান রয়েছে বলে আগল পাগল হয়ে সাকিব খান রয়েছে তা করছে না। বেশ ভালো লাগলো যে বাংলাদেশের অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা ম্যাচুরিটি হয়েছে, খারাপকে খারাপ বলতে পারছে, মোটামুটি হলে মোটামুটি বলছে, ভালো হলে ফাটিয়ে দিচ্ছে। এই যে বলতে পারছে, বলার যে একটা সাহসটা, সেটা ভালো লাগছে। কিন্তু এর মধ্যেও কিন্তু কিছু মানুষ ইচ্ছা করে নোংরামি করছে। কেন বলছি ইচ্ছা করে নোংরামি করছে? জাস্ট একবার আমি এই ভিডিওটা আমি কালকে থাকতে দেখছি, এবং সেটা ফেসবুক কেন, ইউটিউব কেন, বেশ অনেক জায়গায় ভাইরাল হয়েছে। আমি পাশে এই ছবিটি দিয়ে দিচ্ছি। ছবিটি ফেসবুকে এসেছিল। তো সেখান থাকতে আপনি জাস্ট দেখুন, বেশ কি ১টা ২টো আ ইউটিউবার বলছিল, কনটেন্ট ক্রিয়েটর, যে সাকিব খানের বন্দুকটা যখন ফোল্ড হচ্ছে, তাহলে সেখান থেকে গুলি বেরোচ্ছে কি করে? তার কারণ ওই ফোল্ডের যে জায়গাটা, সেই জায়গাটা পুরোপুরি লক করা রয়েছে। তো সেইসব দাদাদের এবং ভাইয়াদেরকে একটাই কথা বলব যে, "ভাইয়া, একবার ভালো করে চশমাটা পরো। একবার ভালো করে চশমাটা পরো।" তার কারণ ভিএফএক্স এর কাজ খারাপ হয়েছে, সবকিছু সবাই মেনে নেবে। কিন্তু ইচ্ছা করে খারাপ বলো না। তার কারণ দেখো, যেখানে বলা হচ্ছে যে লক করা হয়েছে, সেটা ভালো করে একবার এই ছবিটির মধ্যে একটাবার একটু ভালো করে দেখো, যে ওই যে লকের জায়গাটা মধ্যিখানে কিন্তু একটা দাগ রয়েছে, একটা ভাগ করা হয়েছে। তার মানে যখন বন্দুকটা ফোল্ড হচ্ছে, তখন কিন্তু ওটা অটোমেটিকই স্লাইডিং এর মতন কিন্তু সরে যাবে, এবং সেখান থেকে গুলি বেরাবে। তো যেসব মেকার্সরা তারা তৈরি করেছে, তারা তো গান্ডু না রে বাবা, তাদেরও তো মাথায় একটু হলেও বুদ্ধি আছে। হ্যাঁ, ভিএফএক্স খারাপ হয়েছে সেটা আলাদা বিষয়, তাড়াহুড়োতে হচ্ছে, ঠিক আছে, এটা সত্যি আলাদা বিষয়। কারণ মেগাস্টারের ছবি এইরকম টিজার বেরোবে সেটা আমরাও কেউ আশা করিনি, ঠিক আছে। এবং আমি তো সত্যি কথা বলেছি, টিজারে অনেকে দেখলাম ফেসবুকে প্রচুর কথা বলছে। তো চলো, অল ইজ ওয়েল, কোনো ব্যাপার না। ওকে? তো যেটা ভালো লাগবে একদম অলওয়েজ একদম কিন্তু বুক ঠুকে বলছি, অনেস্ট রিভিউ দেবো, অনেস্ট রিঅ্যাকশন দেবো। এই না যে সাকিব খানের ভক্ত বলে, সাকিব খানের ভিডিওতে ভিউজ আসে বলে যে মানে যেটা খারাপ লাগছে সেটাকেও ভালো বলবো, আর যেটা ভালো লাগছে সেটাকে খারাপ বলবো। কক্ষনোই করব না। ঠিক আছে? যাই হোক, আমার আজকে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে যে যারা ভাবছো যে ওইটা লক করা রয়েছে, একবার ছবিটা ভালো করে দেখো। ছবিটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে ওটার মধ্যেও কিন্তু বস একটা টুইস্ট আছে। হ্যাঁ, যখন পোস্টারটা বেরিয়েছিল, যে ওটা অ্যাকচুয়ালি ওটা এআই দ্বারা তৈরি করা হয়েছিল। পোস্টারের যে পিয়ানো গানটার যে ডিজাইনটা যেরকম হয়েছিল, সেইটা অরিজিনালিটা কিন্তু একটু অন্যরকম লাগছে। ওটার মতন লাগেনি। আদার্স ভাই আমি বলব যে বন্দুকের প্রতি কিন্তু কোনো নেই। হ্যাঁ, বন্দুকটাকে নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো বিশাল, সেটাকে নিয়ে হয়তো অনেকে গালাগালি করবে। নেক্সট ভিডিওয়ে আমার আসবে। ঠিক আছে? যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।